হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বানাবো মাছের ঝোল, যা গরমকালের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। ফার্স্ট আমরা নিয়ে নিচ্ছি গোটা ধনে, মৌরি, গোলমরিচ, জিরে, আদা আর কাঁচা লঙ্কা। এবার মশলাগুলোকে আমি জলে ভিজিয়ে তারপর বাটবো। এবার দেখো আমি শিলনোড়া নিয়ে নিয়েছি আর আমি মশলাগুলোকে বেটে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাগুলোকেও কিন্তু আমি একসাথেই বাটবো। ভালো করে একদম মিহি করে বেটে নিতে হবে। দেখো আমার এখানে বাটা কমপ্লিট। আমি এবার এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর যা মশলাগুলো লেগে আছে আমি সেগুলোকেও ভালো করে তুলে নিচ্ছি। এবার আমি সর্ষের তেল গরম করব, এতে মাছটা ভেজে নেব। তার আগে মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এতে আমি নুন হলুদ লাগিয়ে রেখেছি আগে থেকে। এবার চলো মাছটাকে ভেজে নিই। তেল আমাদের গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলোকে তেল ভালো মতো গরম হয়ে গেলে তবেই কিন্তু মাছ দেবে, নয়তো মাছ একবারে ভেঙে ঘন্ট হয়ে যাবে। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, তুমি চাইলে রুই বা যে কোনো মিষ্টি জলের মাছ কিন্তু নিতে পারো। দেখো মাছের এক পিঠটা রান্না হয়ে গেছে, আমি মাছটা পাল্টে এর আর এক পিঠটা রান্না করে নেবো, মানে ভেজে নেবো আর কি। যাই হোক মাছগুলোকে আমি একটু ভালো করে একদম কড়া করে ভাজছি। বাই দ্য ওয়ে, তোমরা কি মাছ খেতে ভালোবাসো সেটা কিন্তু আমায় কমেন্টে নিশ্চয়ই জানিও। এবার দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আমি একে একে মাছগুলোকে তুলে নিয়েছি। মাছগুলো তুলে আমি একটা সাইড করে রাখছি। এবার আমি গ্রেভিটা বানাবো। সেই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো হালকা হালকা ভাজা হচ্ছে, ঠিক সেই সময়ই আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আমি হলুদটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ফ্লেম কিন্তু আমি আস্তেই রেখেছি, কারণ বেশি জোরে রাখলে কিন্তু হলুদ পুড়ে যাবে। এবার যে বাটা মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমাকে ঠিক ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার মধ্যে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালো করে আমি দেখো মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি যেহেতু মাছের ঝোল করছি, আমি এর মধ্যে এবার জল দিয়ে দেবো। ধীরে ধীরে আমি জল দিয়ে সমস্তটাকে নাড়তে থাকবো খুন্তি দিয়ে। দেখো এইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে ঝোল করে নিচ্ছি। আমি একটু বেশি করেই ঝোল করছি, কারণ মাছের ভেতরেও তো মশলাটা ঢুকবে, সেই জন্য একটু বেশি করে জল দিতে হবে। এবার ঝোলেতে দিয়ে দেবো স্বাদ মতন নুন। গরমকালে রান্নাঘরে রান্না করাটা সত্যিই ভীষণ কষ্টকর, কিন্তু এই রেসিপিটা তোমায় ডেফিনেটলি হেল্প করবে। এবার একে একে ভাজা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব। এতে মাছের ভেতরে ঝোলটা ঢুকেও যাবে আর মাছের মধ্যে মশলাগুলোও পৌঁছে যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। সত্যি যা গরম পড়েছে, এই গরমেতে তেল ঝাল একটু কম খাওয়াই ভালো, সেই জন্য এই মাছের ঝোল বানানো। আর এই মাছের ঝোল যতটাই হেলদি হয় ততটাই কিন্তু টেস্টিও হয়। দেখো মাছের ঝোল রেডি, আমি নামিয়ে নিয়েছি। আর আমি এটাকে সার্ভ করব গরম গরম ভাতের সাথে। আর এই যে কাঁচা লঙ্কাটা ছিল, সেই কাঁচা লঙ্কা আর ঝোলের মধ্যে লেবু না থাকলে চলে, তাই লেবুকেও সাথে নিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। আর তোমরা এই রেসিপি বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো, আর আমায় জানিও তোমার এই রেসিপিটা কেমন লাগলো। এনজয় ইয়োর সামার। তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোড়ন। বাই।